Welcome to online class. How are you? I hope you are well. I am so. I am Shankar Sen, assistant teacher, Ramnagar KMC High School, Dagon Bhuiya, Feni. Dear student, today I am going to take a English class about articles. It is applicable for all classes. So, follow the class. It is very important. So, article অর্থটা কি তোমরা জানো? আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল অর্থ পদাশ্রিত নির্দেশক। Article, how many kinds of article? There are two kinds of article. Two kinds of articles. Article দুই প্রকার। Article দুই প্রকার। একটা হচ্ছে definite articles, another হচ্ছে indefinite article. Indefinite articles. Definite শব্দের অর্থ এসে যায় নির্দিষ্ট, আর ইনডিফিনিট অনির্দিষ্ট। এর পরবর্তীতে আর্টিকেল কাকে বলে? ডু ইউ নো? আর্টিকেল A-N-O দিকে আর্টিকেল বলে। A-N-O দিকে আর্টিকেল বলে। আমরা এই ক্লাস 6-এ আমরা ক্লাস 7-এ আমরা পড়েছি আর্টিকেল সম্পর্কে। তো ইংরেজিতে কতটি লেটার আছে? অ্যালফাবেট 26টি। দেখো, ইংরেজিতে 26টি অ্যালফাবেট মানে বর্ণমালা আছে। কতটি আছে? 26টি। তার মধ্যে A, E, I, O, U, A, E, I, O, U, এই পাঁচটি হলো ভাওয়েল। ভাওয়েলের বাংলাটা হচ্ছে স্বরবর্ণ। A, E, I, O, U, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। আর বাকি 21টি হলো কনসোনেন্ট, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। বাকি 21টি হলো কনসোনেন্ট। তাহলে এই কনসোনেন্ট 21টা কনসোনেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি
এগুলো তোমরা লিখে নিবে। ভাওয়েলের পূর্বে সাধারণত এন বসে, আর কনসোনেন্ট এর পূর্বে এ বসে, আর নির্দিষ্ট করে বুঝালে দিবসে। এই কথাটা আমাদের অবশ্যই জানতে হবে। ভাওয়েলের পূর্বে সাধারণত জেনারেলি এন বসে, আর কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে, আর নির্দিষ্ট করে বুঝালে দি বসে। টা, টি, খানা, খানি এগুলো বসে। তাহলে আমাদের এই রুলসটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে এরপরে দেখো, যেমন এক নম্বরে দেখো, দিস ইজ ড্যাশ এগ। তাহলে এখানে কি হবে? এখানে হবে এন। এখানে এনটা কেন হয়েছে? এখানে এনটা হয়েছে ইটা ভাওয়েল। তাহলে ভাওয়েলের পূর্বে আমরা প্রিভিয়াস লাইনে বলেছি যে ভাওয়েলের পূর্বে এন বসে, তাহলে এটা ভাওয়েল। নেক্সট, এটা ভাওয়েলের পূর্বে এন বসছে। নেক্সট, দিস ইজ ড্যাশ বুক। তাহলে দিস ইজ ড্যাশ বুক, তাহলে এখানে হবে এ। কেন এ হলো? এখানে যেহেতু এখানে বিটা হচ্ছে কনসোনেন্ট, আমরা আগেই বলেছি কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। এরপরে দেখো, ড্যাশ পেন ইজ ব্ল্যাক সাপোজ। তাহলে এখানে কি হবে? নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে দি। তাহলে দি পেন ইজ ব্ল্যাক, কলমটি কালো। তাহলে দেখো এখানে আমরা বলছি ভাওয়েলের পূর্বে এন বসে, ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, আর টিটা খানাখানি বুঝালে, নির্দিষ্ট করে বুঝালে দি বসে। ক্লিয়ার? আমরা এগুলো লিখলাম। এর পরবর্তীতে দেখো, তোমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে। যে রুলসগুলো যদি না জানো তোমরা এগুলো ভালোভাবে লিখতে পারবে না, করতে পারবে না। এরপরে দেখো, এটা ব্যতিক্রমী দেখো, এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো না হইয়া স্বরেয় অ এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসে? এন বসে। যেমন দেখো, যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দেখো এখানে এইচটা কিন্তু কনসোনেন্ট, তাহলে আমাদের নিয়ম অনুপাতে এখানে এ হওয়ার কথা। কিন্তু ব্যতিক্রমী কথাটা হচ্ছে যে এইচের উচ্চারণ যদি হয়ের মতো না হইয়া যদি অ মানে স্বরে অ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এন বসে। আর যদি হয়ের মতো হয় তাহলে কি হবে? হয়ের মতো হলে যেমন দিস ইজ ড্যাশ HOTEL, তাহলে এটার উচ্চারণ কি হবে?
হয়ের মতো যদি হয় তাহলে এটা হবে এ। যেহেতু এখানেও দেখো শব্দের প্রথমে এইচ আছে, এখানেও শব্দের প্রথমে এইচ আছে, তাহলে এটা উচ্চারণটা হচ্ছে অয়ের মতো, যার কারণে এন। আর এখানে হয়ের মতো উচ্চারিত হয়েছে, তাহলে তার পূর্বে এ বসে। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, নেক্সট দেখো, এর পরেরটা দেখো, ইউ। ইউটা ভাওয়েল আমরা জানি, তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর উচ্চারণ যদি সরেয়া এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসে? এন বসে। এন বসে। ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয়, তাহলে তার পূর্বে এন বসে। যেমন দিস ইজ ড্যাশ UMBRELLA, আমব্রেলা। তাহলে দেখো এখানে কি প্রথম লেটারটা হচ্ছে কি? ইউ। তাহলে ইউটা ভাওয়েল, তাহলে এটা কিন্তু ভাওয়েল, ঠিক আছে। তাহলে তার আ সরিয়ার মতো হয়েছে আ, আমব্রেলা, তাহলে তার পূর্বে এন আমব্রেলা। ইউ উচ্চারণ ইউ আয়ের মতো হইল। আর যদি ইউ এর মতো হয়, আর যদি দেখো, আর যদি ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ বসে। যেমন দিস ইজ ড্যাশ UNIQUE, ইউনিক পিকচার। এটি একটি চমৎকার ছবি। তাহলে দেখো এখানে ইউটা আছে, তাহলে ইউটা তো আর আয়ের মতো হচ্ছে না। এখানে যেরকম আমব্রেলা দিতে আমব্রেলা, তাহলে এন বসছে। এখানে কিন্তু ইউটা হয় না, এটা হচ্ছে ইউনিক, ইউ এর মতো হয়েছে। তাহলে ইউ এর মতো যদি হয়, তাহলে এ হবে। তাহলে এ হবে। আমাদের এই রুলসগুলো অবশ্যই তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা এই আজকে এ পর্যন্ত এই যে রুলসগুলো আমরা করাইছি বা এক্সপ্লেন করছি, তোমরা এগুলো ভালোভাবে বাড়িতে এক্সপ্লেন করবে। তোমরা বাড়িতে আমি একটা কাজ দিচ্ছি, ইউজ অফ দি এর ব্যবহারটা শিখবে। দি এর ব্যবহারটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আর্টিকেল সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল, সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস। টিল দেন, বি ওয়েল।